আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন ধরে রাফ রাইডিং করার কারণে আমাদের ডিরেলারে বিভিন্ন ধরনের ময়লা ঢুকে, গ্রিজ এন্ড গামস ঢুকে। So it is obvious that we should at least service our derailleur once in 6 months. So আজকের এই টিউটোরিয়ালটা যদি ফলো করেন, আপনি বাসায় বসে খুব সহজে আপনার ডিরেলারটাকে সার্ভিস করতে পারবেন, তাও কয়েকটা মিনিমাল টুলস দিয়ে। সো ফার্স্টে আমরা 3 মিলিমিটার সাইজের একটি অ্যালেন কি দিয়ে ডিরেলারের পুলি দুটো খুলে নিব। আসলে এই ডিরেলারটা যদি মেইন স্প্রিংটা ঠিক থাকে তাহলে আপনি যত বড়ই সমস্যা হোক না কেন এটা ঠিক করতে পারবেন, কিন্তু আমি এখানে সবকিছু থরলি দেখাচ্ছি না, এটা জাস্ট একটা নর্মাল বেসিক সার্ভিসিং। এ পর্যায়ে আমরা পুলিশগুলো খুলে নিলাম এবং কেজটাও খুলে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ময়লা। আমি একটি ব্রাশ নিয়ে ভালো করে এগুলো ক্লিন করছি। অতিরিক্ত ময়লা থাকলে চাইলে আপনি এটি সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, তবে আমি বাসায় যেহেতু ক্লিন করছি নর্মালি একটা ডিগ্রিজার দিয়ে ক্লিন করছি, এবং ডিগ্রিজার দিয়ে ক্লিন করলে এটা অনেকটাই ক্লিন হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা হবে না। ব্রাশ দিয়ে যতটা অ্যাক্সেসিবল ততটা জায়গায় আমরা ভালো করে এটা ব্রাশ করে দিচ্ছি। তো আমি একটা ডিগ্রিজার ইউজ করছি, এটা হচ্ছে একটা VVD40 ডিগ্রিজার, WD-40 ডিগ্রিজারের কপি, বাট কাজ চলে যাওয়ার মতো। ব্রাশ দিয়ে যতটুকু সম্ভব ক্লিন করে ফেলা দরকার। ডিগ্রিজার দিয়ে ব্রাশ করার পর আমরা এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে প্রত্যেকটা পার্ট ক্লিন করে ফেলবো। সাইক্লিং রিলেটেড যে কোনো ভিডিও দরকার হলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু মেক দ্যাট। এবং এখানে স্ক্রুগুলো দেখেন, এগুলো কিন্তু সাইজের মধ্যে তফাৎ রয়েছে। কারণ অতিরিক্ত সলভেন্ট যদি ডিরেলারে লেগে থাকে এটিতে আরো ময়লা লাগতে পারে। স্প্রিং এর ময়লাগুলো ক্লিন করার পর ভালো মানের একটা গ্রিজ দিয়ে একটু লুব্রিকেট করে দিবেন। খুব শীঘ্রই গ্রিজের বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করব, স্টে টিউনড। অতিরিক্ত যে গ্রিজগুলো বাইরে বের হওয়া আছে ওগুলো মুছে ফেলবেন। তারপর ভালো মানের একটা লুব অয়েল দিয়ে স্পেশালি রিবিটস গুলাতে একটু লুব করে দিলে ভালো হয়। এখন আমাদের ডিরেলার ক্লিনিং এবং লুবিং এর প্রসেস শেষ। এই পর্যায়ে আমরা আমাদের ডিরেলারটা আবার অ্যাসেম্বল করব। পুলির ভিতর এই রিংগুলোর মধ্যে একটু একটু করে লুব অয়েল ঢাললে ভালো হয়, যাতে এই রোটেশনটা ফ্রি হয়। এবং লুবিং শেষে এক্সেস যে লুপগুলো আছে সেগুলো মুছে ফেলতে হবে। ফাইনালি পুলিগুলোকে আবার কেজের মধ্যে অ্যাসেম্বল করব। খুব ইজি প্রসেস, আপনি দেখলেই বুঝে যাবেন।
সব কাজ হয়ে গেলে একটি অ্যালকোহল ব্যবহার করে আমি ডিরেলারটাকে একটু ক্লিন করে ফেললাম। এখানে অ্যালকোহল ব্যবহার করার কারণ হলো, এটা ব্যবহার করার কারণে ডিরেলারটা একদম ক্লিন হবে এবং আলগা যে কোনো ময়লা বা তেল সব ক্লিন হয়ে যাবে। আমি আসলে এখানে অ্যালকোহল হিসেবে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করছি এবং ক্লিনিং এর পর দেখতে পাচ্ছেন এটার এফিসিয়েন্সি কিন্তু আগে থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এন্ড ফাইনালি আমরা অ্যাডজাস্টিং নবটা লাগিয়ে দিলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি কাজে আসবে। আসসালামু আলাইকুম।